গত ক্লাসে মনে হয় ডিকোডার পর্যন্ত দেখছিলাম না? ডিকোডারের পরে কি আর কিছু দেখা হয়েছে? দীপ? স্যার ডিকোডার শেষ হয়েছে। আচ্ছা, ডিকোডার শেষ হয়েছে। আর হাফ এডার ফুল এডার এগুলো কি হাফ এডার করছিলাম? হাফ এডার? না আচ্ছা, তো হাফ এডার করি নাই, আজকে আমরা হাফ এডারটা করব। তো হাফ এডার করব হচ্ছে আমরা তো এটা হচ্ছে আমাদের আজকে ক্লাস। তো হাফ এডার আমরা শুরু করি। নাই চৈতি আসছে। ওকে, তো আজকে আমরা হাফ এডারটা করব। হাফ এডারটা করে আমরা হচ্ছে ইয়ে করব, ফুল এডার করব, দেন বাইনারি এডারটা করে ফেলবো। তো হাফ এডার যেহেতু আমরা করব আজকে, তো হাফ এডারের ক্ষেত্রে আমাদের আমরা জানি যে হাফ এডারের ক্ষেত্রে আমাদের ইনপুট হয়। আচ্ছা, অ্যাডার সম্পর্কে একটু বলি আগে। তো অ্যাডার যদি আমি বলি, অ্যাডার হচ্ছে গিয়ে আমাদের দুই প্রকার। তো আমরা প্রথমে করব হচ্ছে অ্যাডার। তো অ্যাডারের মধ্যে দুই ধরনের অ্যাডার আছে, একটা হচ্ছে গিয়ে হাফ অ্যাডার আর আরেকটা হচ্ছে গিয়ে ফুল অ্যাডার। তো অ্যাডার সম্পর্কে আমরা বলছিলাম যে যেই সার্কিটটা অ্যাডিশনের কাজে লাগে, ঠিক আছে, অ্যাডিশন করতে পারে যে সার্কিটটা, সেই সার্কিটটাকে আমরা বলি হচ্ছে অ্যাডার সার্কিট। তো হাফ অ্যাডার যেটা আছে, হাফ অ্যাডারে হচ্ছে গিয়ে 2 বিট যোগ করতে পারে, 2 বিটের সার্কিট, 2 বিট বাইনারি যোগ, মানে বাইনারি সংখ্যা যোগ করতে পারে। আর ফুল অ্যাডার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 3 বিটের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। তার মানে হাফ অ্যাডার হচ্ছে গিয়ে, অ্যাডারের ক্ষেত্রে অ্যাডার হচ্ছে সেই সার্কিট, যে সার্কিটটা যোগ করে আমাদের বাইনারি সংখ্যাগুলো যোগ করে। আর তার মধ্যে হাফ অ্যাডার যেটা আছে, হাফ অ্যাডার হচ্ছে গিয়ে 2টা বিট যোগ করতে পারে, আর ফুল অ্যাডার হচ্ছে 3টা বিট যোগ করতে পারে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের অ্যাডার ছিল। তো এখন এই অ্যাডারের মধ্যে আমরা আজকে হাফ অ্যাডারটা প্রথমে শুরু করবো, দেন হচ্ছে ফুল অ্যাডারটা করবো। তো হাফ অ্যাডারের শুরু করার জন্য আমরা জানি যে এখানে যেহেতু কম্বিনেশনাল সার্কিটের করতেছি আমরা, তো কম্বিনেশনাল সার্কিটের নিয়ম হচ্ছে গিয়ে, কম্বিনেশনাল সার্কিটে আগে হচ্ছে ট্রুথ টেবিল করতে হয়। 1 নম্বর স্টেপ ট্রুথ টেবিল করা, 2 নম্বর স্টেপ হচ্ছে গিয়ে তোমার ট্রুথ টেবিল থেকে হচ্ছে লজিক ইকুয়েশন বের করা, লজিক ইকুয়েশন। অ্যান্ড 3 নম্বর হচ্ছে কি আমাদের এখান থেকে লজিক ইকুয়েশন থেকে আমাদেরকে বের করতে হবে লজিক সার্কিট, ঠিক আছে, এইভাবে। তো এই 3টা পার্ট হচ্ছে আমরা করে ফুল অ্যাডার ডিজাইন করতে পারি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে হাফ অ্যাডারটা দেখব। তো হাফ অ্যাডার আমরা শুরু করি। হাফ অ্যাডার, তো আমরা জানি হাফ অ্যাডারে 2টা বিট যোগ করতে হয়। হাফ অ্যাডারে যদি 2টা বিট যোগ করতে হয়, সেক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে, দেখো আমরা যদি হাফ অ্যাডারটা দেখি যে হাফ অ্যাডারটা কীভাবে করতে হয়। মনে করো এইটা একটা সংখ্যা 1, একটা সংখ্যা 0, ঠিক আছে। আচ্ছা, একটা সংখ্যা 0 না, আমরা একটা সংখ্যা 1 নিই। তো একটা সংখ্যা 1 আর একটা সংখ্যাও 1, দুইটা বাইনারি সংখ্যা। তো দুইটা বাইনারি সংখ্যা যদি তোমাকে যোগ করতে বলা হয়, তুমি কি করবা? তুমি এই যে সংখ্যাটার সাথে, এই যে প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যাটাকে যোগ করবা। তো আমরা যেহেতু বাইনারি যোগ শিখছি, তাতে আমরা জানি যে বাইনারি 1 আর 1 যোগ করলে 10 হয়। তো এখন মনে করো আমি এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার নাম দিলাম হচ্ছে a, ওকে। তো এই সংখ্যাটার ভ্যালু হচ্ছে, অথবা এই যে ভ্যারিয়েবল a, এর মান হচ্ছে 1, এবং এই যে আরেকটা সংখ্যা আছে এটার মান হচ্ছে, মানে এটা হচ্ছে b এর মান। এই দুটো যোগ করতেছি। যোগ করে আমি যোগফল কী পাবো? যোগফল পাবো হচ্ছে 1 আর 1 যোগ করলে বাইনারিতে আউটপুট আসে হচ্ছে 10। তো 10-এর আমি পাবো হচ্ছে 0। তাহলে 0 যেটা আছে সেটাকে আমি বলবো কি, সেটা হচ্ছে আমার যোগফল যেহেতু, তাহলে এটার নাম হচ্ছে s, ঠিক আছে। তো আমি এই দুইটা সংখ্যা যোগ করে 10 পেলাম, 10-এ 0 রাখলাম এখানে, এবং আমার হাতে থাকলো হচ্ছে 1। তো একটা কোথায় যাবে? এই একটা কিন্তু আমার এখানে পাশের ঘরে এসে এখানে জমা হবে একটা। এখন যেহেতু নিচে কিছু নাই, তার মানে এই একটা এখন কি হবে? এই একটা নিচে এখানে ডাইরেক্ট এই জায়গায় বসে যাবে। তো সেটার জন্য আমার এখানে লিখতে হবে হচ্ছে 1, ঠিক আছে। তো আমার এখানে কি হচ্ছে যে 1 আর 1 যোগ করে 10-এর 0, হাতে হচ্ছে 1, সেই 1 আমি হাতে পাশের ঘরে আসছে, সেই একটা বসে গেছে। এখন যে একটা আমি পাশের ঘরে পেলাম, সেই একটা কি হলো দেখো তো, এই যে এখান থেকে বের হয়ে এই একটা কিন্তু এইখানে আসছিল, ঠিক আছে। তো এখান থেকে বের হয়ে এখানে আসছে, মানে কি এটা ক্যারি আউট হয়েছে। তো ক্যারি জেনারেট হয়েছে, এই দুটো সংখ্যা যোগ করার ফলে ক্যারিটা বের হয়েছে। সেই ক্যারিটার নাম হচ্ছে গিয়ে আমাদের সি আউট। আমরা যেহেতু যোগফলটার নাম এস দিছি, তো যে ক্যারিটা বের হয়েছে এখান থেকে, সেই ক্যারিটার নাম দিব আমরা কি, সি আউট, ঠিক আছে, সি আউট। কিন্তু আমরা এখানে সি আউটও ধরতে পারি, অথবা
সিও ধরতে পারি, তো আমরা পরে সিও ধরবো। তো দেখো আমরা দুইটা সংখ্যা যোগ করতেছি, দুইটা সংখ্যা কোনটা কোনটা, আমার হচ্ছে একটা সংখ্যা এ আর একটা সংখ্যা হচ্ছে বি। এই এ বি যোগ করে আমি পাচ্ছি হচ্ছে এস আর হচ্ছে সি আউট। তো এই এ বি যোগ করে আমি পাচ্ছি কি এস পাচ্ছি আর সি আউট পাচ্ছি। তাহলে আমরা বলতেই পারি যে হাফ এর ক্ষেত্রে দুইটা সংখ্যা যখন যোগ হয়, যেহেতু হাফ এর দুইটা বিটই যোগ করে, তো হাফ এর দুইটা বিট যোগ করে আমার আউটপুট আসে এস আর এটা হচ্ছে সি আউট। আচ্ছা, কথা যদি আস্তে শোনা যায় একটু আমাকে আবার বলবা, তাহলে আমি একটু জোরে বলার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে এ আর বি যোগ করে আমি এস আর সি আউট পাচ্ছি। তো আমরা হাফ এর তাহলে যেহেতু ডিজাইন করতে হবে, হাফ এর আমাদের আগে ট্রুথ টেবিল বানাতে হবে। তো আমি ট্রুথ টেবিল নেব কত, আমি ট্রুথ টেবিল নেব হচ্ছে আমার ইনপুট, দেখো ইনপুট হচ্ছে আমার এখানে চারটা, এ বি ইনপুট আর আউটপুট হচ্ছে এস আর সি আউট। তো আমি ইনপুট দিচ্ছি চারটা, আর আমার রো কয়টা হবে, রো এর হিসাবটা হচ্ছে 2 টু দি পাওয়ার এন, ঠিক আছে? রো এর হিসাবটা হচ্ছে 2 টু দি পাওয়ার এন। তো 2 টু দি পাওয়ার এন যদি হয়, 2 টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে আমার এখানে ইনপুট হচ্ছে এ আর বি। তো এ আর বির কারণে এন এর মান হচ্ছে 2, তাহলে আমার আউটপুট হবে হচ্ছে চারটা, ঠিক আছে? চারটা আউটপুট হবে, মানে কম্বিনেশন এই রো হবে হচ্ছে চারটা। তো আমি এখানে বানাই চারটা ইনপুট আর হচ্ছে আমার নিচে চারটা আউটপুট, 3 4 5 হ্যাঁ। তো এই রোটা আমরা এখন এই টেবিলটা এখানে নিব, এই যে। তো আমার টেবিল এখানে একটা আসছে, এটা ডিলিট করে দিই। তো এই হচ্ছে আমার সেই টেবিলটা, ফুল অ্যাডারের টেবিল। ফুল অ্যাডারের টেবিলটা আমরা একটু বড় করে দিই। আচ্ছা, তো দেখো আমার এখানে কি হচ্ছে, আমার এটার ভ্যালু হচ্ছে এ, এটার ভ্যালু হচ্ছে বি, আর যে আউটপুটগুলো পাইছি আমি সেই আউটপুটগুলো হচ্ছে গিয়ে যে আউটপুটগুলো পাইছি সেই আউটপুটগুলো কী কী, এ বি, আর হচ্ছে এখানে পাইছি হচ্ছে সি আউট, আর একটা হচ্ছে এস। তো সি আউটের যে ও, তুমি এখানে সি আউটও লিখতে পারো অথবা শুধু সিও লিখতে পারো, সিও লিখতে পারো, তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি লিখবা, ঠিক আছে? তুমি তোমার যেটা ইচ্ছা সেটা লিখতে পারো, এখানে কোনো ইয়ে নেই, তুমি যাই লেখ না কেন। তো আমি এখানে সিও লিখলাম আর এটাকে দিলাম এস। তাহলে আমার এখানে ইনপুট হচ্ছে তোমার এই যে এই ঘরগুলো হচ্ছে আমার ইনপুটের ঘর, এই ঘরগুলো হচ্ছে আমার আউটপুটের ঘর। তো আমি যদি আরেকটা রো নিতে পারি নাকি দেখি, আচ্ছা এখানে সে সিস্টেম নাই। তো আমি এখানে আরও দুইটা ঘর উপরে লিখে দিতে পারতাম, ইনপুট আউটপুট। তো আমি এখানে লিখেই দিই। তো আমার এই যে ঘরটা আছে, এটা হচ্ছে ইনপুটের ঘর, আর এই যে দুইটা ঘর আছে এই দুটো হচ্ছে আমার আউটপুটের ঘর, ঠিক আছে? তো এখন দেখো এ আর বি এর মান কেমন হয়, বি এর ক্ষেত্রে আমার হয় হচ্ছে 1। তো এখানে বি এর ভ্যালু হচ্ছে 1, আর বি এর ভ্যালু হচ্ছে 1, আর সি আউটের ভ্যালু হচ্ছে কি আমার, সরি বি এর ভ্যালু হচ্ছে, হ্যাঁ বি এর ভ্যালু হচ্ছে 1 আর সি আউটের ভ্যালু, ওই 1 এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এটা হবে কি, এটা হবে 0 1 0 1, এটা হবে 0 0 1 1। ওকে, তাহলে আমি এখানে মানগুলো বসাই দিই। এটা হচ্ছে 0 1 0 1, আর এখানে কি হবে, এটাও 0 এটাও 0 এটাও 1 এটাও 1। তো আমি যে আশা করি তোমরা এগুলো জানো, তো এই জন্য আমি আর কেন 0 হলো কেন 1 হলো এটা লিখলাম না। তো দেখো এই যে ইয়ে আছে তোমার, যে 0 আর 0 আছে, তো 0 0 যোগ করলে যোগফল কিন্তু কত হয়, মনে করো আমি 0 আর 0 যোগ করব, তো 0 আর 0 যোগ করলে যোগফল কত হয়, 0 হয়। হাতে কিছু থাকে না, থাকে না, তার মানে সাম হবে হচ্ছে 0, ক্যারি ও 0 হবে, মানে পাশের ঘরে কিছু যাবে না। 0 আর 1, 0 আর 1 যোগ করলে যোগফল হয় হচ্ছে 0 আর 1 যদি আমি যোগ করি, 0 আর 1 যদি যোগ করি, তাহলে আমার যোগফল কত হয়, 0 আর 1 1 হয়। হাতে কিছু থাকে না, তার মানে পাশের ঘরে কিছু যাবে না, তাহলে যোগফল হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0, ঠিক আছে? তো দেখো এখানে আমি একটা কাজ করছি, এ বি সি আউট আর এস লিখছি। সি আউট আর এস এভাবে লেখার কারণ, আমি এস আর সি আউটও লিখতে পারতাম। সি আউট আর এস লেখার কারণ হচ্ছে গিয়ে আমি চাচ্ছি অ্যালফাবেটিক্যালি কাজটা করতে, এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে এস, এভাবে যাচ্ছে অ্যালফাবেটিক্যালি। তো আমি চাইলে এস আর সি আগে এস পরে সি লিখতে পারতাম, সেটা আমি করিনি অ্যালফাবেটিক্যালি, যাতে পরীক্ষার হলে তোমরা কনফিউজ না হয়ে যাও আগে সি হবে না আগে এস হবে, এই জন্য। পরে যেটা আছে 1 আর 0, 1 আর 0 যোগ করলে একই কথা, আগেরটা 0 1-এ যাও 1 0 তাই যোগ করলে যোগফল হবে হচ্ছে 1 আর ক্যারি হবে হচ্ছে 0। অ্যান্ড লাস্টলি যেটা আছে 1 আর 1, তো এই যে আমরা 1 আর 1 যদি যোগ করি,
1 আর 1 যোগ করলে যোগফল হয় হচ্ছে 10 এর 0 আর হাতে থাকে হচ্ছে 1। তো এখানে সাম হবে 0 আর হাতে যে 1 আছে সেটার পাশের ঘরে বসে এখানে 1 বসে যাবে, তাহলে এর জন্য ক্যারি হচ্ছে আমার 1। তো এই ট্রুথ টেবিলটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? যদি থাকে তো বলতে পারো। নাই? ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা এইটার যে আউটপুটটা আছে সেই আউটপুট দুইটা বের করব, ঠিক আছে? তো আমরা দুইটা একটা বক্স নিয়ে নিই। তো এটা হচ্ছে আমার বক্স, যে বক্সের মধ্যে আমি হচ্ছে আমার আউটপুটটা আমি বসাবো। তো এখান থেকে আমি ইকুয়েশন পাচ্ছি কি কি দেখো, আমি এখান থেকে যেহেতু এস এবং সি আউট হচ্ছে আমার আউটপুট, তো আমি এস এর ক্ষেত্রে আমি যেহেতু এসওপি নিয়মে ইকুয়েশন বের করব, আমার সেকেন্ড টার্ম হচ্ছে এই যে ইকুয়েশন বের করা। আমরা এই যে লজিক ট্রুথ টেবিল করছি প্রথমে, ট্রুথ টেবিল করার পরে আমরা এখন লজিক ইকুয়েশনটা বের করব। তো লজিক ইকুয়েশন বের করার জন্য আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এস এর মান এবং সি আউটের মান লিখতে হবে। তো এস এর জন্য আমি একটা মান পাবো আর সি আউটের জন্য একটা মান পাবো। আচ্ছা, তোমাদেরকে আমি এক্সর আর এক্সনরের দেখাইছিলাম গত ক্লাসে, এক্সর এক্সনরের থেকে ইকুয়েশন ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন বের করার নিয়ম। জ্যোতি, কি এক্স অর এক্স নর? হ্যাঁ, এক্সর আর এক্সনর থেকে গেট থেকে বা ট্রুথ টেবিল থেকে জি স্যার। কিভাবে সিম্পলিফাইড ইকুয়েশন বের করা যায়, এই যে। হ্যাঁ দেখাইছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। তো আমি এখানে পাশে একটু লিখে রাখি যে এ এক্সর বি যদি হয় তাহলে সেটার আউটপুট হয় হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, আর এ এক্স নর বি যদি হয় তাহলে সেটার আউটপুট হয় হচ্ছে গিয়ে এ বার বি বার প্লাস এ বি। এই দুটো হচ্ছে আমার ইকুয়েশন, গত ক্লাসে আমরা দেখছিলাম। তো সেই ইকুয়েশনের বেস করে আমরা এখন আবার ট্রুথ টেবিলটা করবো, হয়তো এরকম কোনো একটা মিলেও যেতে পারে তোমাদের সাথে। তো দেখো এস এর ক্ষেত্রে আমার দুইটা 1 আছে, যেহেতু সব নিয়মে করতেছি আমি, এসওপি নিয়মে বের করব। তো এসওপি নিয়মে বের করার জন্য আমার এখানে কি কি লাগবে, 1 দুইটাকে লাগবে, এই 1 আর এই 1 দুইটাকে আমি দিব। তো এই 1-এর জন্য এই যে এস এর যে 1 আছে প্রথম 1, এর জন্য আমাকে ইনপুট কম্বিনেশনটা বলবে হচ্ছে আলিফা। আলিফা যদি শুনতে থাকো তাহলে আমাকে বলো এই 1-এর জন্য এই এ আর বি এর ইনপুট কম্বিনেশন কেমন হবে, মানে ইনপুটটা কিভাবে লিখবো আমি এস এর ক্ষেত্রে। হুম, ভাই আমি ভুলে গেছি। আচ্ছা, তাহলে আবার এখানে দেখো লিখতেছি, যদি কখনো মান 1 হয়, 1 হইলে সেটা এই থাকবে, কিন্তু যদি সেটা 0 হয় তাহলে সেটা কি হবে, এ বার হয়ে যাবে। এটা কি তোমার মনে আছে, এভাবে দেখছিলা কখনো, করাইছিলাম? হ্যাঁ, ও আচ্ছা, তাইলে এবার বি। হ্যাঁ, এস এর জন্য হবে হচ্ছে এ বার বি সাথে তারপরের 1-এর জন্য কি হবে, এরপরে হচ্ছে এ আর বি বার। এ আর বি বার। আচ্ছা, আর মাঝখানে কি চিহ্ন বসবে, এই দুটোর মাঝখানে কি বসবে, প্লাস না গুণ? আচ্ছা, যেহেতু এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট নিয়ম আমরা করতেছি, তো মাঝখানে বসবে হচ্ছে প্লাস, ঠিক আছে? তো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে, দেখো তো এই যে এখানে মিলে গেছে না, এ বার বি প্লাস এ বি বার, তার মানে আমি লিখতে পারি এটা হচ্ছে এ এক্সর বি। আর সি আউট যেটা আছে, সি আউটটা হচ্ছে আমাদের, সি আউটটা আমরা লিখি একটু, তাহলে সি আউটটা আমাদের কি হবে, সি আউটটার জন্য আমরা পাবো হচ্ছে আচ্ছা, তো সি আউটটার জন্য আমরা পাবো হচ্ছে এই যে এই 1টা, আমাদের যে এই যে 1টা আছে সি আউটের ঘরে, এই 1টার জন্য আমরা ইনপুট কম্বিনেশন পাবো হচ্ছে এ বি, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে এই যে এস পাইলাম আর হচ্ছে সি আউট পাইলাম, এই দুইটা হচ্ছে কি আমার এস আর সি আউট হচ্ছে গিয়ে আমার হাফ এডার সার্কিটের হাফ এডারের ইকুয়েশন। তো এখান থেকে আমরা এখন গেট বানাবো। তো আমি নিচে আসি, তো আমরা পেলাম দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে এস এর জন্য, একটা হচ্ছে সি আউটের জন্য। তো এস এর জন্য যে ইকুয়েশনটা আমরা পাইছি সেটা দেখি। এখন এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা আমি বলতেছি আঁকতে আঁকতে। তো আমাদের যদি ইকুয়েশনটা আঁকি তাহলে হয় কি, আমরা দুইটা ইনপুট দেখতেছি এ আর বি, তো দুইটা ইনপুট আমরা এখানে লিখলাম। দুইটা ইনপুট লেখার পরে
আমার আছে হচ্ছে এ এক্সর বি, তাহলে এ থেকে লাইন টানবো আর বি এর থেকে লাইন টানবো, টেনে আমরা এক্সর গেট বানাই ফেলবো। এটা হচ্ছে আমার এস, আর এ বির মধ্যে গুণ হয়েছে, তো এই যে এ বি এটার মধ্যে গুণ হয়েছে, এটা হবে হচ্ছে আমার সি আউট। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার হাফ অ্যাডারের লজিক গেট ডিজাইন। এখন ঘটনা হচ্ছে পরীক্ষা যদি তোমাকে বলে শুধুমাত্র বেসিক গেট বা মৌলিক গেট ব্যবহার করে করতে, তখন তোমাকে আর এই পরের এক্সর গেট দিয়ে করলে হবে না। তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার করতে হবে প্রথমটা দিয়ে। তো সেটা আমরা একটু করে দেখি। সেটা হচ্ছে এ আর বি এই দুটার মধ্যে আমাদের কী হবে, দেখো এ বার আছে বি এর বার আছে, তো এ থেকে একটা নটের লাইন বের হবে, নটের লাইন বের হয়েছে, আর বি এর থেকে একটা নটের লাইন বের হবে, বের হয়েছে নটের লাইন বের হয়ে আমাদের এখানে এ বার বি আছে, তো এটা থেকে এ বার এটা থেকে বি দুটার মধ্যে গুণ হয়ে আমার আউটপুট হবে হচ্ছে তোমার, আবার করি, তো এখান থেকে আমি এ থেকে লাইন নিব আর বি এর থেকে লাইন নিব, লাইন নেওয়ার পর দুইটার মধ্যে অ্যান্ড চিহ্ন দিব, অ্যান্ড দিয়ে এটার আউটপুট পাবো। এবং এরপর আছে এ বি বার, তো এ থেকে একটা লাইন নিব, বি এর থেকে বি বারের থেকে একটা লাইন নিব, দুটার মধ্যে অ্যান্ড হবে, আউটপুট হবে হচ্ছে আমার যেটা আসার কথা সেটাই। আর লাস্টে হচ্ছে আমি পাচ্ছি হচ্ছে, তো এই দুইটার মধ্যে কী হয়েছে পরে লাস্টে, এই দুটোর মধ্যে অর হয়েছে, তো আমি অর্গে ডাকলাম একে, এখান থেকে আমি দুইটা ইনপুট দিয়ে দিলাম, তাহলে আমার পাইলাম হচ্ছে এস, আর এ বি হচ্ছে আমার এই যে এ থেকে লাইন নিলাম বি এর থেকে লাইন নিলাম, দুইটার মধ্যে গুণ করলাম, তাহলে পাবো হচ্ছে সি আউট। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমি যদি বলে যে বেসিক গেটের সাহায্যে, এটা হচ্ছে বেসিক গেটের সাহায্যে, বেসিক গেটের সাহায্যে বললে আমরা এইভাবে করবো, আর যদি কোনো কিছু না বলে তাহলে এইভাবে করবো। এখন হাফ অ্যাডারে কী হয়, হাফ অ্যাডারের ক্ষেত্রে আমার হচ্ছে তোমার প্রশ্ন কীভাবে আসে, প্রশ্ন আসে হচ্ছে এরকম একটা বক্স থাকে, এটাকে বলা হয় হচ্ছে তোমার বক্স, ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, এটাকে বলে ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম ডায়াগ্রাম। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম বলি। তো ব্লক ডায়াগ্রামে আমার এইভাবে দিবে যে আমার এখানে দুইটা ইনপুট ঢুকতেছে, একটা হচ্ছে আমার এ, একটা হচ্ছে বি, আর আউটপুট হচ্ছে আমার এস আর হচ্ছে সি আউট। তাহলে আমার এখানে মনে করে বললো যে এই যে ইনপুট এবং আউটপুটের উপর বেস করে যে সার্কিটটা আছে সার্কিটটা ইমপ্লিমেন্ট করো। অথবা এখানে লিখেও দিতে পারে যে হাফ অ্যাডার, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে লিখবে না, এটা শিওর থাকো। জাস্ট এখানে বলে দিবে যে এই ইনপুট এবং আউটপুটের উপর বেস করে যে ছবিটা আছে এই ছবিটাকে বাস্তবায়ন করো, তখন তোমাকে হাফ অ্যাডারের চিত্র রাখতে হবে বা হাফ অ্যাডার ডিজাইন করতে হবে। তো হাফ অ্যাডার ডিজাইন করার নিয়ম কি, আমাদের এই যে ট্রুথ টেবিল, লজিক ইকুয়েশন, লজিক সার্কিট, এই তিনটাই করতে হবে। তো প্রথমে আমরা এই যে ট্রুথ টেবিল করব, ট্রুথ টেবিল যেটা করলাম সেটা করব। ট্রুথ টেবিল করার পরে আমরা এখান থেকে ইকুয়েশন বের করব, যে ইকুয়েশন বের করছি, ইকুয়েশন বের করার পরে আমরা এখানে এভাবে আঁকবো। এখন যদি বলে শুধুমাত্র বেসিক গেটের সাহায্যে এই গেট এই ব্লক ডায়াগ্রামটাকে বাস্তবায়ন করো, তাহলে এই যে ডান পাশে যেটা আছে এই যে এটাই করতে হবে, এইটা করতে হবে, এই যে এটা বেসিকের সাহায্যে। আর যদি বলে কোনো উল্লেখ না থাকে তার মানে এটা করতে হবে। তাহলে হাফ অ্যাডার বুঝতে কারো সমস্যা নাই তো না, থাকলে বলতে পারো। আমরা এখন পরেরটায় যাব, সেটা হচ্ছে ফুল অ্যাডারে যাব আমরা। তো ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা জানি যে ফুল অ্যাডারে যেটা হয় যে ফুল অ্যাডারে হচ্ছে আমাদের 3টা বিট যোগ করতে হয়। ঠিক আছে, ফুল অ্যাডার 3টা বিট যোগ করে, ফুল অ্যাডার সার্কিটের হচ্ছে সে 3টা বিট যোগ করতে পারে। তো আমরা এখন ফুল অ্যাডার সার্কিটটা একটু করব। ফুল অ্যাডার সার্কিট যেহেতু 3টে বিট যোগ করতে পারে, তাহলে দেখো আমি এখানে ফুল অ্যাডার উদাহরণটা দেখাই কীভাবে এটা কাজ করতেছে। তো ফুল অ্যাডারে কী হয়, মনে করো এখানে একটা বিট আছে 1 আর 1, অ্যান্ড দেন এখানে পাশে একটা আছে 0 1, এটা। তো দেখো এইখানে আমি এটাকে তো এ ধরছি, এই উপরে প্যাটার্নটা টার্মটাকে এ ধরছি, এটা হচ্ছে এ আর পাশেরটা হচ্ছে নিচেরটা হচ্ছে বি। তো এই যে দুইটা সংখ্যা আছে 1 আর 1, এই 1 এবং এই 1, এই দুইটা 1 যোগ হয়ে যোগফল বসলো 0, হাতে থাকে হচ্ছে 1, সেই 1 পাশের ঘরে চলে গেল, এটা তোমরা সবাই জানো। তাহলে এই যে 0টা আছে, 0টা হচ্ছে আমার এস মানে সাম, আর ওই যে 1টা আছে সেই 1টা কি, এই 1টা হচ্ছে ক্যারি। কিসের ক্যারি, এই যে প্রথম যেটা ছিল প্রথমটার ক্যারি হচ্ছে এই 1টা। ঠিক
ঠিক আছে, যেটা হচ্ছে ক্যারি আউট হয়েছে, তাহলে এটার নাম হচ্ছে ক্যারি আউট নাকি না? ক্যারি আউট কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে এই যে প্রথম দুইটার ক্ষেত্রে এটা ক্যারি আউট, কিন্তু অ্যাকচুয়ালি এই ঘরে এসে সে আর ক্যারি আউট থাকতেছে না। যখন সে এই ঘরের মধ্যে ছিল, যখন আমি তাকে বলছিলাম, যখন সে এই ঘরের মধ্যে ছিল, এই যে ঘর, তখন সে ক্যারি আউট ছিল ওই ঘরের ক্ষেত্রে, কিন্তু এখন যেহেতু সে আর ওই ঘরে নাই, তাই সে আর ক্যারি আউট নাই, সে হচ্ছে এই ঘরে আসার পরে সে আর ক্যারি আউট নাই, এই ঘরে আসার পরে সে হয়ে গেছে হচ্ছে আমার ক্যারি ইন। ঠিক আছে, তো এই ঘরের পর আসার পরে সে হয়ে গেছে ক্যারি ইন। কার ক্যারি ইন? এই যে কলাম আছে 2 নম্বর কলাম, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামের জন্য সে হচ্ছে ক্যারি ইন। তো এটাকে আমরা বলবো হচ্ছে ক্যারি ইন। ঠিক আছে, এটাকে বলবো ক্যারি ইন। আর এই যে 1, আর এই যে এই কলামের মধ্যে এই 1 আর এই 1, এই দুইটা 1 যোগ করার পরে আমি যোগফল পালাম হচ্ছে 1 আর 1 যোগ করলে 10-এর 0, আবার 0 পাইছি। এই যে 0টা, এটা হচ্ছে আমার আরেকটা সাম। তো আমি এই যে সাম আছে, প্রথম যে সামটা, আমি এই সামটাকে, এটাকেও সাম ধরলাম। তো এই সাম আর এই সাম একই কথা, তো এটাও সাম, এটাও সাম, একই সাম। তো আমরা দ্বিতীয় কলামে এই সাম হচ্ছে 0। এই যে 0টা থেকে যে বের হয়ে পাশের ঘরে আরেকটা 1 বসলো, এই 1টা হচ্ছে আমার অ্যাকচুয়াল ক্যারি আউট, যেটা বের হয়ে গেছে এই কলামের জন্য। ওই কলামের ক্যারি আউট তো এই ঘরে এসে আবার ইন হয়েছে, কিন্তু এই কলাম থেকে যেটা বের হয়েছে সেটা হচ্ছে ক্যারি আউট। তো আমি দেখতেছি যে আমি যখন দুইটা সংখ্যা যোগ করি, অ্যাকচুয়ালি দুইটা সংখ্যা যোগ হয় না, যোগ হয় 3টা সংখ্যা। ঠিক আছে, এই যে পরের কলামের থেকে 3টা সংখ্যা যোগ, প্রথম কলামে 2টা হয়, সেটা হাফ অ্যাডার হয়, কিন্তু পরের কলাম থেকে ফুল অ্যাডার শুরু হয়েছে। কারণ হচ্ছে আমার দ্বিতীয় কলামের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে দুইটা সংখ্যা যোগ করে আমরা যোগফল পাচ্ছি, এবং প্রিভিয়াস যে আমার আউটপুট ছিল, ক্যারি ছিল, সেই ক্যারিটাও এই ঘরে যোগ হচ্ছে। তাহলে আমার অ্যাকচুয়ালি 3টা সংখ্যা যোগ হচ্ছে, 3টা সংখ্যা যোগ হয়ে যে সাম যোগফলটা পাচ্ছি সেটা তো সাম, আর যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যারি আউট পাশের ঘরের জন্য, ওইটার হিসাব আবার আলাদা। তো আমি এই ঘরের ক্ষেত্রে, এই কলামের ক্ষেত্রে যেটা বিবেচনা করব, যে আমি যদি এ এবং বি এই দুটো সংখ্যা যখন যোগ করি, তখন আলটিমেটলি সিআই মানে ক্যারি ইন এইটাও যোগ হয় সাথে। তার মানে যোগ হচ্ছে অ্যাকচুয়ালি কয়টা? 3টা সংখ্যা যোগ হচ্ছে, এবং তার ফলে আমি যে আউটপুট দুটো পাচ্ছি, একটা হচ্ছে ক্যারি আউট পাচ্ছি, যেটা যে বের হয়ে গেছে, আরেকটা পাচ্ছি হচ্ছে সাম। ঠিক আছে, এই আচ্ছা, তো এটা বুঝতে কি কারো সমস্যা হয়েছে? ফুল অ্যাডারের যেটা বুঝাইছি, আচ্ছা, কারো বুঝে সমস্যা নেই, তাহলে আমরা এখন ফুল অ্যাডার বাস্তবায়ন করি তাহলে। তো ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের একই নিয়ম, আমাদের প্রথমে ট্রুথ টেবিল বানাইতে হবে, ট্রুথ টেবিলের পরে আমরা হচ্ছে ইয়েটা করবো। তো আমি ট্রুথ টেবিলটা একটু বানাই। ট্রুথ টেবিল মনে করো আমার এখানে আমার লাগবে কয়টা? আচ্ছা, ট্রুথ টেবিল বলো তো মুতাওকিল, বলো এখানে আমার কয়টা লাগবে, রো লাগবে কয়টা? ইনপুটটা 5টা, সরি ইনপুট 3টা আর আউটপুট হচ্ছে 2টা, 8টা। ভেরি গুড। তাহলে আমি এখন একটা টেবিল নিব যেটার মধ্যে আমার 5টা ইনপুট হবে, মানে সরি প্রথম 3টা ইনপুট আর পরের 2টা হচ্ছে, যে প্রথম 3টা ইনপুট আর পরের 2টা হচ্ছে আউটপুট। এদিকে নিব হচ্ছে আমি 8টা। 8টা কি আছে এখানে? আছে, 8টাই আছে। ওকে, তাহলে এই যে আমার টেবিল রেডি হয়ে গেছে। 1 2 3, আচ্ছা হয়ে গেছে 8টা। তো আমি আরেকটা নিই, তো এই যে 3টা, এই 3টা হচ্ছে আমার কি? এই 3টা হচ্ছে আমার ইনপুট। আর এই যে 2টা, এই ইনপুটগুলোকে আমি একটা কালার করে রাখি। আমি ইনপুটগুলোকে দিলাম হচ্ছে মনে করো রেড কালার, আর যে আউটপুটগুলো আছে সেই আউটপুটগুলোকে আমি দিলাম হচ্ছে গ্রিন কালার। ঠিক আছে, তো গ্রিনগুলো হচ্ছে আমার আউটপুট আর রেডগুলো হচ্ছে আমার ইনপুট। তাহলে আমি এখানে দেখো, আমি ইনপুট দিব কি? এ ইনপুট দিব, বি ইনপুট দিব, আর হচ্ছে সি আই ইনপুট দিব। এই 3টা হচ্ছে আমার ইনপুট। ওকে, তো এ বি সি হচ্ছে আমার ইনপুট, আর আউটপুট কি পাচ্ছি? সি ও আর হচ্ছে এস, এই 2টা হচ্ছে আমার আউটপুট। দেখো সবুজগুলো কিন্তু আউটপুট, লালগুলো হচ্ছে ইনপুট। ঠিক আছে, তো এখন যেটা হবে সেটা হচ্ছে আমি এখন মান বসাবো। তো আমরা জানি যে এখানে হচ্ছে কি হয়, 0
1, আবার 0, আবার 1, আবার 0, আবার 1, আবার 0, আবার 1। আর এখানে যেহেতু এটা আচ্ছা ভ্যালু লিখে নেই, তো এটা না লিখলেও সমস্যা নেই। তারপরে 1 2 4, তো 2 টু দি পাওয়ার n যেহেতু সূত্র, 2 টু দি পাওয়ার n অনুসারে আমার ইনপুট 3টা, তাহলে আউটপুট হবে হচ্ছে 8টা। তাহলে এখানে হবে হচ্ছে b এর মান কী হবে 0 0, সরি 0 0 অ্যান্ড দেন 1 1, আবার 0 0, দেন আবার 1 1। আর এখানে হবে 4টা 0 পরপর। আচ্ছা, আমাদের টাইম শেষ, আর 10 মিনিট আছে, তো আমি 10 মিনিটের মধ্যে দেখি এটার ইকুয়েশনটা লিখতে পারলে হবে। এই তো আমি দেখো এখানে যে ইনপুটগুলো পাবো সেই ইনপুটগুলো কেমন হবে অ্যাকচুয়ালি। তো আমার এই টেবিলের মধ্যে আমার এই তিনটার মধ্যে যোগ করি 0 0 0 যদি যোগ করি, তাহলে আউটপুট যোগফল হবে হচ্ছে 0 এবং ক্যারি হবে হচ্ছে 0, ঠিক আছে। দেন 0 0, আচ্ছা আমি এই দিয়ে লিখি, এভাবে না লিখে, তো যেটা হচ্ছে যে আমি যদি এখানে ক্যারি 0 0 0 এই তিনটা সংখ্যা যোগ করি, এই তিনটা সংখ্যা যোগ করলে আমি যোগফল পাচ্ছি হচ্ছে 0 এবং ক্যারিও পাচ্ছি হচ্ছে 0। তারপর আছে 0 0 1 আছে, তো এটার জন্য আমি যোগফল পাচ্ছি হচ্ছে দুইটা জিরো তো বাদ, তাহলে থাকে হচ্ছে 1। তো 0 0 1 যোগ 0 0 1 যোগ করলে একই হয়, আর হাতে কোনো কিছু থাকে না, মানে পাশের ঘরে কোনো কিছু যাবে না। দেন আছে হচ্ছে 0 0 0 1 0, তো এটার জন্য আমার যোগফল হবে হচ্ছে 1, ক্যারি হাতে কিছু থাকবে না, মানে পাশের ঘরে কিছু যাবে না। দেখো এখানে আছে 1 1, তো এই যে 1 1, 0 তো কাউন্টেড না ধরলেও হয়, 1 1 এক এক যোগ করলে 10 হয়, 10-এর বসে হচ্ছে 0 আর হাতে থাকে হচ্ছে 1। তারপর আছে 1 0 0, 1 0 0 তো যোগ করলে হয় হচ্ছে 1 আর ক্যারি থাকে না কিছু, তার মানে 0। 1 1, দুইটা 1 1 আছে, তো দুইটা 1 1 যেহেতু আছে তার মানে যোগফল যোগ করলে হবে হচ্ছে 10 এ 0, হাতে থাকে হচ্ছে 1, সেই 1 আমি বসাই দিলাম। দেন আছে হচ্ছে আমার আবার 1 1, তো 1 1 যোগ করলে যোগফল হচ্ছে 10 এ 0, হাতে থাকে হচ্ছে 1। তিনটা 1 আছে, তিনটা 1-এর ক্ষেত্রে আমার যোগফল হবে 1, তিনটা 1 যোগ করলে 11 হয়, 1 আর 1 10, 10 আর 1 হচ্ছে 11, 11-এর 1 হাতে হচ্ছে 1। তো এই হচ্ছে আমার আউটপুটগুলো। তো এই আউটপুট কম্বিনেশন থেকে আমি এখন ইকুয়েশন বের করব। তো ইকুয়েশন বের করার জন্য আমার এখানে দুইটা ইকুয়েশন আমরা বের করব। একটা ইকুয়েশন হচ্ছে কি এস এর জন্য, আর একটা হচ্ছে কি আমার সি আউটের জন্য। তো এস এর জন্য আমি কোনগুলোকে ধরবো, যেহেতু আমরা এসওপি নিয়মে করব, এসওপি, তো এসওপি নিয়মে যেটা হয় যে যদি 1 হয় কোনো আউটপুট, মানে মান যদি 1 হয় তাহলে এ থাকে, আর যদি 0 হয় তার মানে সেটা বার হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের এখানে যে 1গুলো আমরা ধরবো সেটা এস এর ক্ষেত্রে আমরা এইটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, আর হচ্ছে এটাকে ধরবো। সি আউটের ক্ষেত্রে কোনগুলোকে ধরবো, সি আউটের ক্ষেত্রে ধরবো হচ্ছে এটাকে, 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 আর হচ্ছে এটাকে, এই চারটাকে। ওকে, তো আমার এখন আমি ইকুয়েশন আমি আর লিখবো না, তোমরা বলবো, আমি তারপরে লিখবো। এ এর ক্ষেত্রে আমরা কি পাবো, সরি এস এর ক্ষেত্রে আমরা কি পাবো, আমাকে বলবো হচ্ছে মোতাওয়াক্কিল, এই যে এস এর প্রথম 1, এই 1-এর জন্য ইনপুট কম্বিনেশন কেমন হবে? মোতাওয়াক্কিল কি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো, এই যে 1, এই 1-এর জন্য আমার ইনপুট কেমন হবে? এ এ হবে না, এবার হবে এই যে যেহেতু মান 0, এই যে এই 1-এর জন্য, এই যে এটা এই রো, তো এই রো এর আচ্ছা আচ্ছা বুঝছে। হ্যাঁ, তো এই দেখো এবার হ্যাঁ এবার বিবার এবার বিবার বিবার তারপরে দেন কি ওই সি একটা কাউন্ট হবে? হ্যাঁ সিআইটা কাউন্ট হবে, ঠিক আছে। এবার বিবার সিআই, তাহলে তার পরেরটা বলো, এই দ্বিতীয় 1-এর জন্য। তারপর সিও 0, 0-এর কি বলবো? দেন এস দেন সিও দেন এস। সিও কোথায়? আমরা এই যে দেখো এস এর কলামের দিকে তাকাও, এই যে কলামটা আছে এই কলামটার দিকে তাকাও,
এই কলামে দেখো এই যে 1 মোতাকিল কি বুঝতে পারতেছো? এই যে 1 এর মান তুমি একটু আগে বলছো আমাকে, এখন এই 1 এর মানটা বলবা। এই 1 এর জন্য এই যে 1টা আছে, এই 1 এর জন্য আমার কম্বিনেশনটা কেমন হবে? আচ্ছা আচ্ছা, আবার তাহলে এবার এবার বি বি সিআই। সিআই, এখন সিআই এর তো 0 মান, সিআই হবে না সিআই বার হবে? সিআই বার হবে। সিআই বার হবে, ভেরি গুড। আচ্ছা, তারপরে এটা বলবে হচ্ছে আলিফা। আলিফা পর লাস্টের দুইটা 1 দুটো বলবা। এই 1 এর জন্য কত হবে, এই 1 এর জন্য কত হবে? এই 1 এর জন্য বলবা। এটা হচ্ছে হ্যাঁ, এ এ বি বার সি আই বার, এ বি বার সি আই বার, ভেরি গুড। আর লাস্টেরটা হচ্ছে এ বার বি বার, না না এ বি সি 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 আই, হ্যাঁ আই ঠিক আর আছে, কি। ঠিক আছে, এ বি সি আই। আচ্ছা, আমাদের মিটিং এর কতক্ষণ আছে? আচ্ছা, তো আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। আমাদের আর হচ্ছে 4 মিনিট আছে। তো 4 মিনিটে আমরা পরের ইকুয়েশনটা বের করে ফেলি। পরের ইকুয়েশন বের করে আমরা মিটিংটা ক্লোজ করে দিই। তো সি আউটের ভ্যালুটা বের করি আমরা। সি আউটের ভ্যালু প্রথমে বলবো হচ্ছে চৈতি। সি আউটের যে 1গুলো আছে, এই যে 1গুলো, এ বার বি সি আই, তাহলে সি আউটের প্রথম হচ্ছে এ বার বি বি সি আই সি আই প্লাস পরেরটা প্লাস হলো এ বি বার সি আই, এ বি বার সি আই। আচ্ছা, তারপরটা বলবো হচ্ছে প্লাস দ্বীপ। হ্যাঁ, পরেরটা দ্বীপ বলবা। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, দ্বীপ বলো, পরেরটা বলো। হ্যালো, জি কোনটা বলবো? এই যে সি আউটের লাস্টের দুইটা, সি আউটের লাস্টের দুইটা, মানে লাস্টের দুইটা রো বলতে হবে? এই যে হ্যাঁ, এই দুইটা, এই দুটোর জন্য আমার কম্বিনেশন কেমন হবে? ও এটা আর একটু হচ্ছে এক সেকেন্ড। হুম, এক সেকেন্ড এক সেকেন্ড। আরে বলো, সমস্যা নেই, এখনো 3 মিনিট আছে। দেখতে সমস্যা হচ্ছে? না না, গুলাই ফেলতেছি। ও আচ্ছা, আমি মার্ক করে দিই। এই যে 3টা 110, এই 3টা মার্ক করে যে দিছি, এই 3টার মান বের করবা। হ্যাঁ বুঝছি। একটা সেকেন্ড একটা সেকেন্ড। জিরোতে বার এ বি সি বার। এ বি সি বার না, সি আই বার। আর লাস্টেরটা হ্যাঁ, ও হ্যাঁ, আর হচ্ছে গিয়ে লাস্টেরটা হচ্ছে গিয়ে এ বি সি আই। এ বি সি আই, ভেরি গুড। তো আমাদের হচ্ছে এই রকম করে আমরা কি করতে পারবো, আমরা যে ইকুয়েশনটা বের করতে পারবো, ঠিক আছে? তো ইকুয়েশন আমাদের বের করা হলো। এখন আমাদের যেহেতু আর 1 মিনিট আছে, তো আমরা একটু মিটিংটা ক্লোজ করে নেক্সট মিটিংয়ে জয়েন করব। নেক্সট মিটিংয়ে জয়েন করলে আমরা পরের যে লজিক ডায়াগ্রামটা আছে ওইটা বের করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন হচ্ছে সেকেন্ড মিটিং শুরু করলাম। তো এখানে দেখো, আমরা যেটা করতেছিলাম যে এখানে আমরা দুইটা ইকুয়েশন বের করছিলাম। তো ইকুয়েশন দুইটা আমরা এখন ইকুয়েশন দুইটা থেকে আমরা এখন পরের কাজগুলো শেষ করব। তো ইকুয়েশনটা, প্রথম ইকুয়েশনটা হচ্ছে আমাদের এস ইকুয়ালস টু এ বার বি বার সি আই প্লাস এ বার বি সি আই বার প্লাস হচ্ছে এ বি বার সি আই বার প্লাস হচ্ছে এ বি সি আই। এটা হচ্ছে আমার এস এর জন্য আউটপুটটা পাইছি আমরা। তো এস এর জন্য যে আউটপুটটা পাইছি, সেই আউটপুটটাকে, এত বড় আউটপুট আমার আসলে লজিকের বানানো একটু কষ্ট হয়ে যাবে। তো আমরা এটা কী করবো, একটু সিম্পলিফাই করব, ছোট করব।
তো সিম্পলিফাই করার জন্য আমরা কি করতে হবে, আমরা এই যে প্রথম যে দুইটা আছে এই দুইটা থেকে কমন নিব, অ্যান্ড দেন এই দুইটা থেকে আমরা পরে কমন নিব। ঠিক আছে, তো প্রথমে এ বার বি বার সিআই যেটা আছে এবং এ বার বি সিআই বার এই দুইটা থেকে হচ্ছে আমরা কমন নিব, দেন হচ্ছে আমরা এই যে দুইটা আছে এই দুইটা থেকে হচ্ছে আমরা কমন নিব। ঠিক আছে, তো এখন আমরা একটু কমন নেই, কমন নিলে দেখি। তো আমাকে মোতাওয়াক্কিল বলো যে প্রথম যে দুইটা আছে প্রথম দুইটা থেকে যদি আমি কমন নিতে যাই তাহলে আমি কি কমন নিতে পারি? এই প্রথম যে এবার আচ্ছা, ভেরি গুড। তাহলে এবার যদি আমরা কমন নিই তাহলে কি থাকে, বি বার সিআই প্লাস থাকে হচ্ছে পাশে বি সিআই বার থাকে। ঠিক আছে, এটা থাকে। এবং পরের পার্টটা যদি দেখো, পরের পার্টটা দিয়ে কি কমন যায়, এ কমন যায়। তো যেহেতু এ কমন যায় তার মানে হচ্ছে থাকে বি বার সিআই বার থাকে প্লাস হচ্ছে থাকে বি সিআই থাকে। ঠিক আছে, এইটা থাকে। প্রথম পার্টের কমন থেকে আমরা এইটুক পাইছি, আর দ্বিতীয় পার্টের কমন থেকে এইটুক পাইছি, এটা পাইছি। তো দেখো এই যে এ বি বার সিআই প্লাস বি সিআই বার এটা একটা সূত্রের সাথে মিলে। তোমরা একটু আগে সূত্রটা আমি লিখছিলাম উপরে, তো কে বলতে পারবা যে এটা কোন সূত্র থেকে আসছে বা কোন গেটের থেকে আসছে? এটা সূত্রটা এটা বিসি ছিল না, এটা ছিল হচ্ছে এ আর বি নিয়েছিল, তো এখানে বিসি স্যার আসছে। যে এক্স অর বিতে ওইটা হাফ এটারে এর সাথে মিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফ এর সাথে মিলে। দেখো আমরা এখানে লিখছিলাম এই যে কোথায়, এই যে এখানে লিখছিলাম এই যে, তো আমরা এখানে এই যে সূত্রটা লিখছিলাম যে এ এক্স অর বি সমান সমান, এই যে এক্স অর বি সমান সমান যেটা লিখছিলাম, তো এ এক্স অর বি সমান সমান যেটা লিখছিলাম সেটাই হচ্ছে আমাদের এখানে মিলছে। ঠিক আছে, তো এই যে এই সূত্রটা, তো এ এক্স অর বি সমান সমান এ বার বি প্লাস এ বি বার। তো এখানে এ বার বি এ বি বারের জায়গায় এখানে তোমাকে বি বার সি মানে বি আর সি এর মধ্যে করছে, এখানে এ আর বি এর মধ্যে করছে, ওরা বি আর সি এর মধ্যে করছে। তো আমরা এখানে হচ্ছে যেটা দেখছি যে আমরা এই যে এ বার লিখে এ বারের পরে কি কমন নিতে পারি, বি বার সিআই আর বি সিআই বার, মানে এ বার বি কে এ ধরো আর সি কে বি ধরো, তাহলে এ বার বি প্লাস এ বি বার, তাহলে বলা যায় বি এক্সর সিআই। ঠিক আছে, একটু কাছাকাছি লেখা হয়ে গেছে, তাহলে একটু হচ্ছে পরেরটা ফাঁকা দিলে এখানে, তাহলে এবার কব যদি কম এখানে কি থাকে, বি বা বি বি এক্সর সিআই। ঠিক আছে, আলিফা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আলিফা বলো যে আমার এখানে পরে যেটা আছে, এই যে পরের যে আছে বি বার সি বার, বি বার সিআই বার প্লাস বি সিআই, এটা কোন সূত্রের সাথে মিলছে? এটা 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 হচ্ছে উম, এই দেখো আমরা এখানে একটা সূত্র লিখছিলাম, এই সূত্রের সাথে মিলে নাকি দেখো তো, এই যে এটা, হ্যাঁ সেকেন্ডটা। হ্যাঁ এই যে সেকেন্ডটা যেটা ছিল আমার, সেটা হচ্ছে গিয়ে এই যে পরে যেটা ছিল যে আমার এ এক্সর বি, এ এক্সর বি হোল বার, মানে এ এক্স নর বি এ বার বি বার প্লাস এ বি, এটার সাথে মিলে। ঠিক আছে, তাহলে আমার এখানে যেহেতু ওখানে ছিল এ বি আর এখানে ছিল আছে হচ্ছে কি বি সি, তো এখানে বি এক্সর সি হোল বার হবে, বা এটাকে অনেকে বি এক্স নর বলে, তাহলে বি এক্স নর সিআই। ঠিক আছে, বি এক্সর সিআই হোল বার অথবা বি এক্স নর সিআই বলে অনেকে। তো দেখো আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এই যে বি এক্সর সিআই আছে, এই বি এক্সর সিআইকে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি বি এক্সর সিআইকে আমি এই যে বি এক্সর সিআইকে আমি একটা ধরবো, এই বি এক্সর সিআই, তাহলে এটাও বি এক্সর সিআই, এটাও বি এক্সর সিআই। তো যেহেতু দুইটাই বি এক্সর সিআই, তো আমি এখানে করব হচ্ছে আমি বি এক্সর সিআই যেটা আছে, বি এক্সর সিআইকে আমি এক্স ধরলাম। ঠিক আছে, বি এক্সর সিআইকে এক্স ধরলাম, তাহলে কি হয় যে এবার এক্স, এই যে বি এক্সর সিআই যেহেতু এক্সর সি, তাহলে এবার এক্স প্লাস এ, ওই যে যেহেতু এটা এক্স, এক্সের উপর বার আছে, এক্স বার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে
হচ্ছে এ বার এক্স প্লাস এ এক্স বার। তাহলে যেহেতু এ বার এক্স প্লাস এ এক্স বার, আবার ওই যে একই সূত্র যে এ বার বি প্লাস এ বি বার, তো যেহেতু এক্সের জায়গা বি এর জায়গায় এখানে এক্স আসছে, তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে এ এক্সর এক্স। ঠিক আছে, এখন এ এক্সর এক্স যেহেতু বলছি, তাহলে আমি আরেকটা কাজ করবো এখন, যেহেতু এ এক্সর এক্স আমি এক্সের একটা মান ধরছিলাম, সেটাকে আমি এখন বসাই দিব। তো আমার ফাইনাল আউটপুট যেটা হবে সেটা হবে হচ্ছে এ এক্সর এক্সের মানটা এখন বসাই দিই। এক্সের মান হচ্ছে বি এক্সর সিআই, এক্সের মান বি এক্সর সিআই। তো এখানে হবে হচ্ছে বি এক্সের জায়গায় এক্সের মানটা বসে গেল বি এক্সর সিআই। তার মানে দেখো এ এক্সর এস এর যে আউটপুট আছে সে আউটপুটটা, ফাইনাল আউটপুটটা কোনটা, এই যে এটা। ঠিক আছে, এত বড় সার্কিট যেটা আছে, এত বড় সার্কিটকে আমি এই ছোট একটা সার্কিটে কনভার্ট করে ফেলছি সিম্পলিফিকেশনের মাধ্যমে। তো এটাই হচ্ছে আমার এস এর আউটপুট। এখন সি আউটের আউটপুটটা আমি লিখবো। সি আউটের আউটপুটটা আমি লেখার জন্য একটু কপি করি। ঠিক আছে, তো সি আউটের যে আউটপুটটা আছে সেটাকে আমি এখন লিখবো। এখানে দরকার নাই, আর এখান থেকে তো এই হচ্ছে আমার সি আউটের আউটপুট। তো আমার সি আউটের যে আউটপুটটা আছে এখান থেকে আমরা কমন নিব। কমন নিয়ে আমরা এখানে কি ছিল, এবার বিসিআই ওইটাই তো ছিল, তাহলে এটা সমান সমান ছিল সি আউট। তাহলে দেখো এখানে কি হয়, এখানে হচ্ছে আমার এখান থেকে আমার এটাকে আমি সরাই ফেলি, সরাই ফেলি। তো দেখো এই যে আমার সি আউটের যে আউটপুটটা ছিল, এখান থেকে আমি কী করবো, এখান থেকে দুইটা কমন নিব। এখান থেকে কমন নিব হচ্ছে প্রথম দুইটা থেকে আমি কমন নিব, এবং দেন লাস্টে দুইটা থেকে কমন, এই যে দুইটা থেকে কমন নিব আগে, তারপরে এই দুইটা থেকে কমন। তো আমি যদি কমন নিই এখানে, তাহলে কি হচ্ছে, তাহলে আমি পাচ্ছি এখান থেকে কমন নেওয়া যে হচ্ছে এবার, তাহলে এবার যদি কমন নিই তাহলে হচ্ছে বি সি আই প্লাস হচ্ছে, এটা মানে ভুল হয়েছে একটু, সি আই কমন চাই না? না আমরা ভুল তুলছি, যে এখানে এবার বি সি আই, সি আউট প্রথমটা। তাহলে এখানে ছিল হচ্ছে এ বি বার সি আই বার, বি বার সি আই বার ছিল, আমরা ভুল তুলছি, বি বার সি আই বার হবে, এখানে একটা বার হবে এই মাথার উপরে। তো বি বার সি আই এখানে ভুল হয়েছে, মানে তার পরেরটাও ভুল হয়েছে, আমরা এই যে বি বার সি আই বারটা ঠিক করি, এখানে সি আই বার হবে। তাহলে এখানে কি কমে যাচ্ছে, আচ্ছা এখানে এইটাই হবে। আচ্ছা আমি কি ভুল তুলছি নাকি একটু দেখো তো, ইকুয়েশন কি এটা ছিল, আমরা এটা বের করছিলাম না, মনে হয় সি বার উপর। আচ্ছা আবার দেখি টেবিলটা। স্যার এটা হচ্ছে এবার বি ও আচ্ছা সিআই সরি, ছিল। এটা না, এবার বি। সি আউটের ক্ষেত্রে তো আমার 1, এটা হচ্ছে 1, তাহলে এ বি বার সি আই বার, তাই কি? এ বার বি সিআই বার সিআই। ও সরি, এবার বি সি আই, হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার বি সি আই ভুল হয়েছে আমার। আচ্ছা আমি বলো তো, আমি একটু লিখে ফেলি তাহলে, তাহলে ঝামেলা হবে না, তখন খালি খালি কষ্ট করলাম। হ্যাঁ বলো। এবার বি সিআই এবার বি সি আই প্লাস এ বি বার সিআই এ বি বার সি আই প্লাস প্লাস এ বি সিআই বার এ বি সি আই বার প্লাস প্লাস এ বি সিআই। এ বি সি আই। ওকে, তাহলে এখন তাহলে দুইটার মধ্যে কমন নেই, প্রথম দুইটার মধ্যে কি কমন যায়, আমার কমন যাচ্ছে সিআই। ঠিক আছে, আগের বার ভুল হয়েছিল, তো আমরা এবার হচ্ছে এখানে কমন নিচ্ছি সিআই, কমন নিচ্ছি প্রথম দুইটা থেকে, এই প্রথম দুইটা থেকে আমরা সিআই কমন নিব, আর পরের দুইটা থেকে দেখি কি কমন যায়। তো প্রথম দুইটা থেকে সিআই কমন নেই, সিআই যদি কমন নেওয়া হয় তাহলে থাকে হচ্ছে এবার বি প্লাস এ বি বার থাকে,
আর পরের যে পার্টটা আছে, পরের পার্টের মধ্যে কমন যায় হচ্ছে এ বি, তাহলে থাকে হচ্ছে সিআই বার প্লাস হচ্ছে সিআই। ওকে, তো আমার এখানে আউটপুট কি আসতেছে দেখো, এই যে এ বার বি প্লাস এ বি বার, তার মানে ওই সূত্রটা এক্সরের সূত্রটা যেটা এ এক্সর বি, তো এই পুরোটার মধ্যে এক্সর অনেকবার ব্যবহার করা হয়েছে, কারণ হচ্ছে এক্সর সার্কিটের সাহায্যে আমার হাফ এডার ফুল এডার ডিজাইন করা হয়। আর এখানে থাকছে হচ্ছে এ বি ইন্টু এইটা। তো এখন এখানে একটা আরও দুটো সূত্র আছে, একটু লিখে নাও করতেছি। তো আরও দুটো সূত্র আছে, একটু লিখে নাও। সূত্র দুইটা হচ্ছে, আমি এখানে লিখে দিব না, কোথায় লিখবো, এখানে লিখি, এখানে সূত্র লিখতেছি। সেটা হচ্ছে যে যদি কখনো এরকম হয় যে এ বারের সাথে এ যোগ হয়েছে, তার মানে তার আউটপুট হবে হচ্ছে 1। আর যদি কখনো এরকম হয় এ বারের সাথে এ গুণ হয়েছে, তার মানে আউটপুট হবে হচ্ছে 0। ঠিক আছে, এ বারের সাথে এই যে সূত্র আমরা প্রথমটা ইউজ করব, এ বারের সাথে যদি কোনো কিছু হয়, যোগ হয়, মানে একই জিনিস একই রকম ভেরিয়েবল, কিন্তু তাদের একটা হচ্ছে ইনভার্ট করা, একটা হচ্ছে নর্মাল, এই দুটোর মধ্যে যদি কখনো যোগ হয় তাহলে সেটা আউটপুট হবে 1। তো দেখো এখানে আমাদের কি আছে, সিআই বার প্লাস সিআই আছে, তাহলে আমরা এই যে এটা এ বার, এটা প্লাস এ বার প্লাস এর মান কত 1, তার মানে এই বি এর সাথে 1 গুণ করা আর না করা সমান। তাই আমি এর এখানে, আচ্ছা পরের লাইন লিখি, সমস্যা নেই, সিআই ইন্টু এ এক্সর বি প্লাস হচ্ছে এ বি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার সি আউটের আউটপুট। তো দেখো এস এর থেকে আমরা পাইছি হচ্ছে এ এক্সর বি এক্সর সিআই, আর এই যে সি আউটের যে বড় সার্কিটটা আছে এটা সলভ করে আমরা সিম্পলিফাই করে পাইছি হচ্ছে সিআই ইন্টু এ এক্সর বি প্লাস এ বি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এখন আমাদের কাজ হচ্ছে ইকুয়েশন দুইটার থেকে আমাদের লজিক গেট ডিজাইন করা। তো লজিক গেট ডিজাইন করার জন্য আমরা এখন ইকুয়েশন দুটাকে একটু ছোটো করে লিখি পাশে, যে ফুল অ্যাডারের থেকে আমরা পাইছি এস এর জন্য এ এক্সর বি এক্সর সিআই, আর সি আউটের জন্য পাইছি হচ্ছে সিআই ইন্টু এ এক্সর বি প্লাস হচ্ছে এ বি, এই দুটো পাইছি। তো আমরা ডিজাইন করা শুরু করি। উপরটা তুলছো না সবাই, এটা সি আউটের সার্কিটটা তুলছো না? ওকে, না তুললে বলবা। তো আমরা এখন ডিজাইন করি। তো এস এর যে এবিসি আছে, সি আউটের মধ্যে এবিসি আছে, তো আমাদের এবিসি লাগবে। তো আমি তিনটা লাইনটা নিয়ে এবিসি দিয়ে এ বি আর হচ্ছে সিআই, কোনো ইনভার্ট গেট নাই তাই আমার ইনভার্ট লাগবে না। এটা এ এর লাইন, এটা বি এর লাইন, আর এটা হচ্ছে সি এর লাইন। তো এ বি সিআই এই তিনটার মধ্যে কি হয়েছে, এক্সর হয়েছে। তাহলে এ এর থেকে লাইন টানো, বি এর থেকে লাইন টানো, সি এর থেকে লাইন টানো। লাইন টেনে যে গেটটা কানেক্ট করবে এদেরকে, সেই গেটটা হচ্ছে এক্সর গেট। এটা হচ্ছে এস, আর সিআই ইন্টু এ এক্সর বি, তাহলে আমার এ এক্সর বি বানাইতে হবে আগে। দেখো এখানে সিআই ইন্টু এ এক্সর বি, তাহলে এই পার্টটা আগে করব, এই পার্টটা আগে করব, তারপরে এই বিটা পার্টটা করবো। তাহলে এক্সর বি করি, এ আর এ আর বি এর মধ্যে হচ্ছে এক্সর, তাহলে সাথে সাথে সিআই গুণ হবে। তো সিআই সিআই এটাকে আমি গুণ করতেছি অ্যান্ড গেটের সাহায্যে। আর যে আমার ই আছে এখানে এ বি আছে, তো এ বিটাকে আলাদা বানাইতে হবে। তো এ বি, এই যে এ হচ্ছে বি, এদের মধ্যে অ্যান্ড করলাম। অ্যান্ড করার পরে এইটার সাথে আমি যোগ করে দিব, তাহলে আমার পাবো হচ্ছে সি আউট। তাহলে এখানে এটা হচ্ছে আমার এ এক্সর বি, এটা হচ্ছে সিআই, এটা হচ্ছে এ বি, এটা তো আউট। ঠিক আছে, হচ্ছে এক্সর, সরি এস আউট নেই, এস। ঠিক আছে, এই হচ্ছে আমার ফুল অ্যাডার সার্কিটের লজিক ইকুয়েশন। তো আমাকে যদি বলে যে ফুল অ্যাডার সার্কিটের পুরো ফুল অ্যাডার সার্কিট রাখতে বলে, তাহলে পরীক্ষা কীভাবে আসতে পারে? ফুল অ্যাডার পরীক্ষা দিতে পারে এইভাবে, যে তোমাকে বলতে পারে যে এই হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রামের মধ্যে দুইটা না তিনটা ইনপুট ঢুকতেছে। আগেরবার আমাদের দুইটা ইনপুট ঢুকছিল, এবার তিনটা ঢুকতেছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সিআই।
তিনটা ইনপুট ঢোকার ফলে আউটপুট বেরোচ্ছে হচ্ছে এস আর হচ্ছে সি আউট। তো এখানে বলতে পারে যে এটা একটা ফুল অ্যাডার, আবার নাও বলতে পারে। তো এইভাবে দিয়ে তিনটে ইনপুট দিয়ে তোমাকে দুইটা আউটপুট বের করতে বলবে, বের করে বলবে যে এই যে ব্লক ডায়াগ্রামটা আছে বা তো লজিক সার্কিটটা আছে, এই লজিক সার্কিটটা বাস্তবায়ন করো। তখন তোমাকে আমি উপরে যে কাজগুলো করছি, প্রথমে ট্রুথ টেবিলটা বানাইছি। ট্রুথ টেবিল বানানোর পরে আমি হচ্ছে এই যে ইকুয়েশন দুটো বের করছি, ইকুয়েশন বের করে ইকুয়েশন দুটো সলভ করছি। তো আমি তো এখানে আলাদা লিখছি, তো তোমরা একই সাথে সলভ করে ফেলবা, করে যে আউটপুট যেটা পাবা সেই আউটপুট দুটা থেকে তোমরা লজিক গেটটা ডিজাইন করে ফেলবে, ঠিক আছে? এভাবে তোমরা বের করে ফেলবে। তো এই যে দুটো জিনিস পড়ালাম, এই দুটো জিনিসের মধ্যে কারো কোনো সমস্যা আছে? নাই? ভেরি গুড। এবার হচ্ছে আমরা পরের একটা জিনিস পড়ব। এই জিনিসটা পড়লে আমাদের মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে কম্বিনেশনাল সার্কিট যেটা আছে। তারপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে যে সিকোয়েন্সিয়াল সার্কিট আছে ওটা পড়ব। তো এখানে আমাদের যে দুটো জিনিস পড়তে হবে এখন, সেটা হচ্ছে যে একটা জিনিস পড়বো আমি, এটা আসলে এখন যেটা পড়বো এটা পরীক্ষা খুব একটা আসে না, কিন্তু বোঝার জন্য আসলে যোগগুলা কীভাবে হচ্ছে এটা বোঝার জন্য আমাদের শিখতে হবে এটা। আমরা এখন যে পার্টটা পড়বো সেটার নাম হচ্ছে বাইনারি অ্যাডার, ঠিক আছে? এটার নাম হচ্ছে বাইনারি অ্যাডার। তো আমি একটু লিখি বাইনারি অ্যাডার, বাইনারি অ্যাডার, ওকে? তো বাইনারি অ্যাডারটা আমরা এখন দেখব। তো বাইনারি অ্যাডারে কী হয় দেখো, আমি বাইনারি অ্যাডারটা সিম্পলি একদম সহজভাবে বুঝাই। মনে করো তোমাকে বললো 4 বিট বাইনারি অ্যাডার ক্ষেত্রে, 4 বিটের ক্ষেত্রে 4 বিট। তো 4 বিট যখন বলবে, 4 বিট বললে তোমাকে 4টা সংখ্যা যোগ করতে হবে। তো মনে করো 4টা সংখ্যা হচ্ছে 1 0 1 1 আর একটা সংখ্যা হচ্ছে 1 0 1 0। এই হচ্ছে 4টা বলতে উপরে 4টা নিচে 4টা, ঠিক আছে? এইভাবে 4টা। তো এই উপরেরটা হচ্ছে এ এর সিরিজ, নিচেরটা হচ্ছে বি এর সিরিজ। তো এখানে দেখো আমি পাশে অ্যাকচুয়ালি যে কাজগুলো হয় সেটা লিখি। তো উপরের পার্টটা কি? উপরের পার্টটা হচ্ছে A0 A1 A2 A3, মানে 4টা সংখ্যা লিখলাম। নিচের পার্টটা হচ্ছে B0 B1 B2 B3, ঠিক আছে? 4টা সংখ্যা আমি লিখলাম। A0 মানে কত? A0 মানে হচ্ছে A1, B0 মানে A0, A1 মানে A0, B1 মানে A1, A2 মানে হচ্ছে A1, B2 মানে হচ্ছে A0, আর A3 মানে A1, B3 মানে এই বাম পাশে ক্লাস্টার 1। তো ডান থেকে বামে গেছে, দেখো বাড়ছে মান 0 থেকে 3 এর দিকে গেছে, তার মানে আমার এই ডানের পাশটা হচ্ছে LSB, বাম পাশটা হচ্ছে MSB। তো এখন দেখো কি হচ্ছে, আমার যখন দুইটা সংখ্যা যোগ করি, আমি 1 আর 0 যোগ করি, যোগফল কত পাই? আমি যোগফল পাই হচ্ছে 1। তো আমার এই যে A আর B, A0 B0, ওই একই জিনিস কিন্তু আমি একটা ভ্যারিয়েবল দিয়ে দেখাচ্ছি, একটা ভ্যালু দিয়ে দেখাচ্ছি। এটা ভ্যারিয়েবল দিয়ে দেখাচ্ছি A B, আর এটা মান দিয়ে দেখাচ্ছি ভ্যালু দিয়ে। তাহলে A আর B0 যোগ করলে যোগফল হবে হচ্ছে S0। এই রো কলামের জন্য যোগটা পেলাম আমি। এখন হাতে আমার কি আছে? হাতে আমার কিছুই নাই। 1 আর 0 যোগ করলে হাতে কিছুই থাকে না, কিন্তু তারপরেও যেহেতু হাতে এখানে থাকতে পারতো, 1 আর 1 হইলে তো হাতে থাকতো, তাই আমার এখানে একটা ক্যারি জেনারেট করে ক্যারির একটা জায়গায় রেখে যেতে হবে। তো আমার এখানে ক্যারি কত? এখানে ক্যারি 0, তার মানে হাতে কিছু নাই, তার মানে ক্যারি 0 অ্যাড হয়েছে এখানে। কিন্তু এখানে তো ক্যারিটা এখানে সার্কিট বানানোর সময় দেখা দিতে হয় যে ক্যারিটা জেনারেট হলো এখান থেকে, এই কলামের থেকে, এটা পাশের ঘরে যোগ হবে যদি সেই ক্যারিটা থাকে, না থাকলে তো যোগ হওয়া দরকার নেই, ঠিক আছে? এই তার C0 A1 B1 এই দুটো যোগ করে আমি পাবো হচ্ছে, সরি, এই 0 আর 1 যোগ করে পাবো হচ্ছে আমি 1। তাহলে এই যে C0 B1 যোগ করে পাবো, A1 B1 যোগ করে পাবো S1। তো এখান থেকে একটা ক্যারি জেনারেট হবে, সেটা হচ্ছে পাশের ঘরে জমা হবে C1, আর এইখান থেকে 1 আর 0 যোগ করলে পাবো হচ্ছে 1। তাহলে এই তিনটা যোগ করলে পাচ্ছি হচ্ছে S2, যেহেতু এই ক্যারির সাথে A2 আর B2 যোগ হয়েছে S2। আর এখানে তাহলে কি হচ্ছে, এখান থেকে ক্যারি জেনারেট হয়েছে, 3 নম্বর কলামের থেকে ক্যারি জেনারেট হয়ে পাশের ঘরে গেছে, সেটা হচ্ছে C2, এই C2 আর A3 B3 যোগ করে পাবো হচ্ছে S3। তার মানে এই 1 আর এই 1 যোগ করে পাবো 10 এর 0। এই দেখো এখানে ক্যারি আসছে একটা, হাতে 1, এই 1 পাশের ঘরে গেল। তো এখান থেকে এই যে S3 থেকে যে ক্যারিটা জেনারেট হলো এটা পাশের ঘরে গেল, C3 হিসেবে গেল। এখন যেহেতু এখানে কিছু নাই, তাহলে সে কোথায় বসে যাবে? এখানে নিচে বসে যাবে ডাইরেক্ট। তাহলে সেটা হচ্ছে C3 এখানে বসে গেল। তাহলে
আমার 4টা বিট A0 থেকে A3 বা B0 থেকে B3 যোগ করে আমি S0 থেকে C3 পর্যন্ত পেলাম। তাহলে এখানে পাবো হচ্ছে এইটা এবং এইটা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি এটাকে ভ্যালু দিয়ে দেখাইছি, এই যে এটা ভ্যালু দিয়ে দেখাইছি, আর এটাকে দেখাইছি হচ্ছে কি আমি ভ্যারিয়েবল দিয়ে। তো আমাদের পরীক্ষা যদি বাইনারি অ্যাডার আসে তাহলে বাইনারি অ্যাডার খুবই সহজভাবে করা যায়। জাস্ট বলে যে এত বিট দিয়ে করবা, 4 বিট, 5 বিট, 7 বিট, 10 বিট, তো n বিট পর্যন্ত বলে n বিট পর্যন্ত করা যাবে। তো আমি 4 বিটের ক্ষেত্রে এই যে 4 বিটের বাইনারি অ্যাডার করলাম, এটাই আমি দেখাচ্ছি এখন। তো যেহেতু 4 বিটের বাইনারি অ্যাডার, তার মানে আমার 4টা আমার গেট অ্যাডার লাগবে, 4টা অ্যাডার দিয়ে করতে হবে। তো মনে করো আমার একটা অ্যাডার, একটা ঘর, তারপরে আরেকটা ঘর নিব আমি এখন, এই আরেকটা অ্যাডার, ঠিক আছে। তারপরে আরেকটা ঘর নেই, আরেকটা ঘর আমি এখান থেকে 4টা ঘর, 4টা, যেহেতু আমার বলছে 4টা বিট যোগ করতে, তাই আমি 4টা ঘর নিব। এখন আমার যে ইনপুটগুলো হবে, তো ইনপুটগুলো আমি এখানে দিয়ে দিই। এইটা হচ্ছে আমার একটা ইনপুট, যেটা হচ্ছে A0, দেন আরেকটা ইনপুট হচ্ছে আমার A1, আরেকটা ইনপুট হচ্ছে আমার A2, সরি আমার পাশে লিখতে হচ্ছে, উপরে আমি সেটা মুছে দিই, লিখছি না, কোনো দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমার A2, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমার A3। আর বিপরীত দিকে আমার বাম পাশে, মানে এইখানে আরেকটা ইনপুট ঢুকবে, সেটা হচ্ছে B0, এখানে হচ্ছে B1, এখানে হচ্ছে B2, সেম ওই যে উপরে যা হয়েছে তাই, আর এখানে হচ্ছে B3, ঠিক আছে। এই 4টা, সরি হ্যাঁ, A এর 4টা আর B এর 4টা ঢুকছে। তাহলে এখন এদের থেকে যে ক্যারিটা জেনারেট হবে, সেই ক্যারিটা পরে আগে সামটা দেখি। তো এই A1, A0 আর B0 যোগ করলে পাচ্ছি হচ্ছে S0 যোগফল। সেম A1 আর B1 যোগ করে পাচ্ছি হচ্ছে S1, A2 আর B2 যোগ করে পাচ্ছি হচ্ছে চার্জারটা দিত, এই দুটো যোগ করে পাচ্ছি হচ্ছে S2, নিচে খুলে দে, আর এটা থেকে যোগ করে পাচ্ছি হচ্ছে S3, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমি যোগফলগুলো পাচ্ছি। প্রথম অ্যাডার থেকে পাচ্ছি S0, দ্বিতীয় অ্যাডার থেকে পাচ্ছি S1, তৃতীয় অ্যাডার থেকে পাচ্ছি S2, আর চতুর্থ অ্যাডার থেকে পাচ্ছি হচ্ছে S3। তো এই হচ্ছে আমার অ্যাডারগুলো। আচ্ছা, পাশেরটার মধ্যে অ্যাড হয়েছে, ক্যারিগুলো সুইচ হয় আর সামগুলো ওই অ্যাডারের মধ্যে এক্সিস্ট করে। ক্যারিগুলো পাশের অ্যাডারে চলে যায়। যদি এরকম 4টা সংখ্যা যোগ করতে হয়, যেরকম 100টা সংখ্যা যোগ করতে হয়, তাহলে 100টা এরকম অ্যাডার লাগবে আমার, ঠিক আছে। এই তো এখন দেখো, এখন আমার একটা কাজ বাকি আছে এখানে, সেটা হচ্ছে গিয়ে আমার এখানে যে ইয়েগুলো আছে, দাগ দিয়ে দিই। তো আমাদের এখানে যে আছে, অ্যাডারগুলো আছে, অ্যাডারগুলো আমি নামকরণ করা হয়নি। তাহলে দেখো এখানে প্রথম যে অ্যাডার আছে, বলো তো এই অ্যাডারের নাম কি হবে? প্রথম অ্যাডারটার নাম কি হবে বলতে পারবা? কোন অ্যাডার ইউজ করবো এখানে আমি? কয়টা বিট যোগ হচ্ছে দেখো তো, সেই অনুসারে যে কয়টা বিট যোগ হবে সেই অ্যাডারটা আমরা বসাবো এখানে। নাহি হাফ অ্যাডার, এই অ্যাডারটার নাম কি প্রথমটার? কারণ এখানে ইনপুট হচ্ছে 2টা। হাফ অ্যাডার হবে। কেন হাফ অ্যাডার হবে? ফুল অ্যাডার, 2টা, তাহলে এই জন্য আমরা হাফ অ্যাডার বসাবো। 3টা বিট যোগ হচ্ছে জন্য A0, A1, B1। এটা ফুল অ্যাডার। কেন ফুল অ্যাডার হবে? কোন 3টা? ওকে, ভেরি গুড। তাহলে এখন এটা হচ্ছে তোমার 4 বিট বাইনারি ডিজাইন করলাম আমরা। তো
তো এখন আমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে আমাকে বলে যে সবগুলো ফুল হেডার, আমরা তো এখানে 3টা ফুল হেডার ইউজ করছি, একটা হাফ হেডার ইউজ করছি। যদি আমাকে বলে সবগুলো ফুল হেডার ইউজ করে আমাকে এটা ডিজাইন করতে বলে, তখন আমি কি করতে পারি? আমার তো এখানে প্রথমে হাফ হেডার ইউজ করতে হয়, কারণ প্রথমে সবসময় 2টা ইনপুটই হয়, প্রথমে কখনো 3টা ইনপুট হয় না। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমরা একটা ইনপুট দিতে পারি। এখান থেকে একটা ইনপুট দিতে পারি। সেই ইনপুটটা কি হবে? সেই ইনপুটটা হবে হচ্ছে গ্রাউন্ড। আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। অনেকে গ্রাউন্ড এভাবে দেয়, বা অনেকে এইভাবেও দেয়, অনেকে গ্রাউন্ড এভাবে আঁকে, এভাবে দিয়ে এইভাবে অনেকে গ্রাউন্ড দেয়। তো তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবে গ্রাউন্ড দিতে পারবা। তো গ্রাউন্ড দেওয়ার কারণে কি হবে, গ্রাউন্ড দিয়ে যদি আমি অ্যাটাচ করে দিই তাহলে হচ্ছে আমি দেখব, এভাবে গ্রাউন্ড দিলাম। তো গ্রাউন্ড দিলে আমি দেখব যে আমার এখানে থেকে যে ইনপুটটা ঢুকতেছে সেই ইনপুটটার কোনো ভ্যালু নাই। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, ইনপুটের যেহেতু ভ্যালু নাই সেহেতু আমরা এখানে হাফ হেডারটা মুছে আমরা এখানে কিন্তু ফুল হেডার ইউজ করতে পারবো, কারণ এখানে ইনপুট তো আমার ঢুকতেছে, ইনপুটে যাই তো হোক না কেন, হ্যাঁ ইনপুটে 0 ঢুকতেছে আমি জানি, এখানে ইনপুট হচ্ছে 0, সবসময় 0 থাকবে। 0 ভ্যালু 0 যদি যোগ করা হয় কোনো কিছুতে তাহলে ভ্যালু তাহলে চেঞ্জ হয় না। তো এখানে যেহেতু 0 ঢুকতেছে তার মানে এখানে আমার যে বাকি ইনপুটগুলো আছে এগুলোকে প্রভাবিত করবে না এবং আউটপুটটাকে প্রভাবিত করবে না। কিন্তু আমার লাভটা হচ্ছে যে আমি এখানে তাহলে হাফ হেডারকে সার্কিটটাকে মানে হাফ হেডারের যে আইসিটা আছে সেই আইসিটাকে আমি আলাদাভাবে ইউজ করতে হচ্ছে না, আমি সবগুলো ফুল হেডার দিয়েই আমি পুরো বাইনারি হেডারটাকে ডিজাইন করতে পারতেছি। এটা হচ্ছে আমার সুবিধা, ঠিক আছে। তো এই সুবিধার জন্য হচ্ছে আমরা এখানে হাফ হেডার ইউজ না করে ফুল হেডার ইউজ করছি। তো আমাদের এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে আমাদের এখানে বলতে পারে যে এখানে যদি এরকম হয় n তম বিট পর্যন্ত বাইনারি হেডার ডিজাইন করতে বলে, তখন আমার কি করতে হবে? n তম বিট বললে আমার এখানে মনে করো তোমাকে n তম বিট বলতে পারে যে 1 2 3 থেকে n তম বিট পর্যন্ত বাইনারি হেডার ডিজাইন করো, অথবা 1 2 0 1 2 3 4, অথবা 4টার পরে তোমাকে এক বললো n তম বিট বের করো, 1 2 3 4, তারপরে হচ্ছে n, এরকম বলে। তাহলে প্রথমটা দেখো, আমরা এখানে প্রথমে বের করছি কোনটা, প্রথমে যে এদিকে আমরা বের করছি হচ্ছে যে প্রথমটা, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, তারপরে চতুর্থটা, তারপরে আমার n এর সংখ্যা হবে। তো n যেহেতু আমার এটার বাম দিকে বাড়তে থাকে, তো আমি এখানে একটা জাস্ট কী করবো, এখানে একটা অ্যাডার রাখবো, আরেকটা অ্যাডার রেখে এটার নাম দিব ফুল অ্যাডার, যেহেতু আমার এখানে 3টা বিট যোগ হবে, 5 থেকে ইনপুট আছে। তো নেওয়ার পরে আমি এখানে কী করবো, এটা যে আউটপুটটা আছে সেটা এখানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে এটা হচ্ছে C3 ঢুকবে এখানে। আর ইনপুটগুলো কী হবে, ইনপুটগুলো হবে হচ্ছে কি আমার এখানে যে প্রথম ইনপুট হবে সেটা হচ্ছে A of n, এবং দ্বিতীয় ইনপুটটা হবে হচ্ছে B of n। 4টার পরে যেহেতু n বলছে তাই 4টার পরে n ইউজ করতেছি। আর আউটপুটটা হবে হচ্ছে S of n, আর যে ক্যারিটা বেরোবে সেই ক্যারিটা আউটপুট হবে হচ্ছে C of n, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমি n তম বিট পর্যন্ত, আমাকে যদি বলে 1 2 তারপর হচ্ছে থেকে .n, তার মানে আমি বুঝবো যে আমার প্রথম দুইটা 0 আর 1 এর যেটা আছে A0 B0 আর A1 B1 ডিজাইন করার পরে আমি n এর ডিজাইনটা এখানে এই 3 নম্বরটার ক্ষেত্রে n এরটা করে দিব, এইভাবে করতে পারবো। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে 6 বিটের বাইনারি এটা ডিজাইন করতে, তোমরা কি পারবা? পারবা নাকি কেন একটু বলো, যারা পারবা তারা তো করবাই। 6 বিটের বাইনারি হেডার বললে আমাদের এখানে ব্লক নেওয়া লাগবে মোট 6টা ব্লক নিয়ে তারপরে কাজ করা লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের আজকে পড়া ছিল। এখন ঘটনা হচ্ছে কি আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আর একটা পড়া বাকি আছে, এখন সেটা কি তোমরা পড়তে চাও নাকি নেক্সট ক্লাসে পড়তে চাও আমাকে একটু বলো। আমাদের একটা পার্ট আচ্ছা সমস্যা নেই। তো এখন তাহলে আমাদের যেটা বাকি থাকলো সেটা হচ্ছে হাফ হেডার থেকে ফুল হেডার ডিজাইন করা, এটা বাকি থাকলো, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আমাদের এই পার্টটা আজকে পড়া হয়েছে হেডার, জাস্ট তোমাদের একটাই পড়া দিব, সেটা হচ্ছে আমি পড়া দিব একটা না, অ্যাকচুয়ালি 3টা পড়া দিব, তোমরা দেখে করো না দেখে করো তোমার ইচ্ছা। 1 নম্বর পড়াটা হবে হচ্ছে HW লিখে নাও। 1 নম্বর হচ্ছে গিয়ে তোমার হাফ হেডার ডিজাইন করতে হবে। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ফুল হেডার ডিজাইন করতে হবে।
3 নাম্বার হচ্ছে যেটা বললাম 6 বিটের বাইনারি অ্যাডার। 6 বিটের বাইনারি অ্যাডার, এই তিনটা কাজ তোমাদের হচ্ছে বাড়ির কাজ। এই তিনটা করে নেক্সট ক্লাসের আগে আমাকে দিয়ে দিবা। আর আরেকটা মুখস্থ পড়া দিব, সেটা হচ্ছে মুখস্থ করবা। এটা মুখস্থ, সেটা হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, এই দুইটার যে ইকুয়েশন মুখস্থ করবা। ঠিক আছে, হাফ অ্যাডার ইকুয়েশন মুখস্থ করবা, ফুল অ্যাডার ইকুয়েশন মুখস্থ করবা। মুখস্থ করে আমি নেক্সট ক্লাসে শুরু করার আগে এই দুটো তোমাকে জিজ্ঞেস করবো। তা আমি হাফ অ্যাডার ইকুয়েশন, ফুল অ্যাডার ইকুয়েশন আমি এখানে লিখে দিচ্ছি। আর তোমরা যদি পারো তাহলে তো ভালো। হাফ অ্যাডারের ক্ষেত্রে এস ইকুয়ালস টু এ এক্সর বি আর সি আউট ইকুয়ালস টু এ বি। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হয়, এস ইকুয়ালস টু এ এক্সর বি এক্সর সিআই আর সি আউট ইকুয়ালস টু সিআই ইন্টু এ এক্সর বি প্লাস এ। এই যে ইকুয়েশন দুটো আমি লিখে দিলাম, এই ইকুয়েশন দুটো তোমরা হচ্ছে মুখস্থ করবা। মুখস্থ করে আমাকে নেক্সট ক্লাসে শুরু করার আগে আমি জিজ্ঞেস করব, তখন তোমরা আমাকে পড়া দিবা। হ্যাঁ স্যার, রেকর্ড এটাই as soon as possible একটু এই তিনটা গ্রুপে দিয়ে homework দিন। লিখে দিবা আর মুখস্থ যেটা সেটা তো করেই দিবা। রেকর্ডটা as soon as possible একটু গ্রুপে দিয়ে দিন, মেসেঞ্জার গ্রুপ।